অ্যালকিন ভার্সন। ঠিক আছে, তো অ্যালকিন হচ্ছে অ্যালকাইল হ্যালাইড থেকে প্রিপেয়ার করব। অ্যালকাইল হ্যালাইড থেকে হচ্ছে আমরা অ্যালকিন প্রিপেয়ার করব। ঠিক আছে, তো মনে করো তোমাকে বলছে একটা অ্যালকাইল হ্যালাইড দিলাম, মনে করো তোমাকে বলছে ইথাইল ক্লোরাইড। ইথাইল ক্লোরাইড থেকে তোমার কি করতে হবে, তোমার হচ্ছে ইথেন প্রিপেয়ার করতে হবে। ইথিন, ইথাইল ক্লোরাইড থেকে ইথিন। ঠিক আছে, তো অ্যালকাইল হ্যালাইড আমরা জানি এটা হচ্ছে আরএক্স হবে। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে ইথাইল ক্লোরাইড কীভাবে লিখবে। ঠিক আছে, তো এখানে যেহেতু ক্লোরিন দেওয়া আছে, ক্লোরিন হচ্ছে একটা ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের ফাংশনাল গ্রুপ হচ্ছে এটা এক্স অংশটা। ঠিক আছে, তাহলে এখানে ফাংশনাল গ্রুপ হচ্ছে ক্লোরিন। তাহলে ফাংশনাল গ্রুপ যেটা থাকবে এটা আগে লিখবো, তাহলে ক্লোরিন লিখি। ঠিক আছে, এরপর হচ্ছে এখানে বলছে ইথাইল, তাহলে ইথ মানে হচ্ছে কার্বন কয়টা হবে, দুইটা হবে। তাহলে দুইটা হলে এখানে কার্বন লিখি দুইটা, একটা হচ্ছে দুইটা। ঠিক আছে, এখন হচ্ছে হাইড্রোজেন মিলাতে হবে। তাহলে এই কার্বনের দুইটা হাত, তাহলে হাইড্রোজেন হবে দুইটা। এই কার্বনের একটা হাত, তাহলে হাইড্রোজেন হবে তিনটা। তাহলে এটাই হবে আমার ইথাইল ক্লোরাইড। ঠিক আছে, আর ইথেন কি হবে, তাহলে ইথেন মানে কার্বন হচ্ছে, তাহলে কয়টা হবে, ইথ মানে হচ্ছে কার্বন, তাহলে দুইটা হবে। ঠিক আছে, আর যেহেতু ই এন ই বলছে, ই এন ই মানে হচ্ছে অ্যালকিন, অ্যালকিন হচ্ছে কার্বন, কার্বন কি হবে তাহলে ডাবল, তাহলে এখানে ডাবল বন্ড দিতে হবে। এখন হচ্ছে হাইড্রোজেন মিলাতে হবে, তাহলে এখানে দুইটা হাত, তাহলে হাইড্রোজেন হবে দুইটা। তারপর এখানে দুইটা হাত, তাহলে হাইড্রোজেন হবে দুইটা। তাহলে এটা হচ্ছে ইথিন আর এটা হচ্ছে ইথাইল ক্লোরাইড। ঠিক আছে, এখন দেখো, তাহলে এখন ইকুয়েশনটা ব্যালেন্স করতে হবে। তাহলে ইথাইল ক্লোরাইডের সাথে আমার কি যোগ করতে হয়, আমার ইথাইল ক্লোরাইড আমি একটু এদিকে লিখি। ইথাইল ক্লোরাইডের সাথে আমাদেরকে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইডে অ্যালকোহলিক সলিউশন। ঠিক আছে, মানে সোডিয়াম হাইড্রোক্সাইডে এটা হচ্ছে অ্যালকোহল, এএলসি মানে হচ্ছে অ্যালকোহলকে আমরা সংক্ষেপে এএলসি মানে অ্যালকোহলিক সলিউশন, এটাকে কি করতে হবে। তাহলে অ্যালকোহলিক সলিউশনে যদি আমি এটা করি, তাহলে একটু দেখো, তাহলে দেখো এখানে কার্বন কয়টা, একটা দুইটা, এখানে কার্বন হচ্ছে একটা দুইটা। এখানে হাইড্রোজেন কয়টা, এখানে হাইড্রোজেন হচ্ছে পাঁচটা, এখানে হাইড্রোজেন হচ্ছে আমার চারটা। ঠিক আছে, তাহলে তাহলে এখান থেকে হাইড্রোজেন চারটা, এখানে হচ্ছে পাঁচটা, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন কি হয়ে যাবে, চলে যাবে, চলে যাচ্ছে। দেখো H5 থেকে H4 হয়ে গেছে, তার মানে একটা হাইড্রোজেন কমে গেছে। তাহলে এখানে যে বাড়তি হাইড্রোজেনটা আছে, এটা এটা সোডিয়াম হচ্ছে অলওয়েজ প্লাস হয় আর ওএস হচ্ছে অলওয়েজ মাইনাস হয়। ঠিক আছে, তাহলে এইচটা কি করবে, এখানে এইচ হচ্ছে প্লাস, এইচ প্লাস হবে রে, এখান থেকে এইচ প্লাস, এইচ প্লাসটা কী করবে, ওএইচ এর সাথে ওএইচ মাইনাসের সাথে অ্যাড হবে। তাহলে এইচ প্লাস আর ওএইচ মাইনাস অ্যাড হয়ে আমার তৈরি করবে H2O। ঠিক আছে, আর এখানে ক্লোরিন হচ্ছে মাইনাস, তাহলে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস, তাহলে এখানে তৈরি হবে NaCl। তাহলে এখানে NaCl তৈরি হবে, প্লাস কি তৈরি হবে, H2O তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনে আমি যদি অ্যালকাইল হ্যালাইড থেকে ইথিন প্রিপেয়ার করি, অ্যালকিন প্রিপেয়ার করি সবসময়, তাহলে ইথিনের সাথে সাথে সোডিয়াম ক্লোরাইড আর কি হবে আমার কি তৈরি হবে, পানি প্রডিউস হবে। ঠিক আছে, এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড না দিয়ে অনেক সময় পটাশিয়াম হাইড্রোক্সাইডও দিতে পারে, সমস্যা নেই। KOH সেম ভাবে এটা প্লাস এটা মাইনাস, তাহলে ওখানে NaCl এর জায়গায় এখানে সিম্পলি হবে KCl, পটাশিয়াম KCl হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রিপারেশন। ঠিক আছে, তো মনে করো এখানে আমরা এখন
ইথাইল ক্লোরাইড বাদ দিয়ে আমরা এখন প্রোপাইল ক্লোরাইড মনে করে লিখলাম, প্রোপাইল ক্লোরাইড। তাহলে প্রোপাইল ক্লোরাইড থেকে কি প্রিপেয়ার হবে? প্রোপাইল ক্লোরাইড থেকে প্রোপিন প্রিপেয়ার হবে, ঠিক আছে? তো তাহলে আগে প্রোপাইল ক্লোরাইড কীভাবে লিখবো? যেহেতু আগে ক্লোরিন আছে তাহলে ক্লোরিনটা লিখে ফেলবো। আর যেহেতু প্রো বলছে, প্রো মানে হচ্ছে কার্বন কয়টা হবে? 3টা হবে, তাহলে 3টা দিয়ে দাও, 1টা 2টা 3টা। এখন হচ্ছে হাইড্রোজেন মিলাবো, তাহলে এখানে 2টা হাত, তাহলে হাইড্রোজেন হবে 2টা, এখানে 2টা হাত, তাহলে হাইড্রোজেন হবে 2টা, এখানে 1টা হাত, তাহলে হাইড্রোজেন হবে 3টা। এটাই হচ্ছে আমার প্রোপাইল ক্লোরাইড। তাহলে প্রোপাইল ক্লোরাইড থেকে প্রোপিন তৈরি হবে। তাহলে প্রোপিন, প্রোপিন মানে কার্বন হচ্ছে, প্রো হচ্ছে 3টা, তাহলে কার্বন 3টা দিয়ে দেয়, তাহলে 1টা 2টা 3টা, ঠিক আছে? আর এটা হচ্ছে তো ইএনএ যেহেতু আছে মানে অ্যালকিন বোঝাচ্ছে, তাহলে কার্বন কার্বন যে কোনো 2টা কার্বনে ডাবল বন্ড হবে, তাহলে এখানে যে কোনো 2টা কার্বনে ডাবল বন্ড দিচ্ছে। এখন হচ্ছে হাইড্রোজেন মিলাইতে হবে, তাহলে এই কার্বনে 1টা হাত, তাহলে হাইড্রোজেন হবে 3টা, এই কার্বনে 1টা 2টা 3টা হাত, তাহলে হাইড্রোজেন হবে 1টা, এই কার্বনে 2টা হাত, তাহলে হাইড্রোজেন হবে 2টা। তাহলে এটাই হবে আমার প্রোপিন। আর যেহেতু অ্যালকাইল হাইড থেকে অ্যালকিন প্রিপেয়ার করতেছে, তাহলে আমাদের এখানে লাগবে কি লাগবে? সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, সোডিয়াম হাইড্রোক্সাইড। অথবা তুমি চাইলে পটাশিয়াম হাইড্রোক্সাইডও ইউজ করতে পারো, ঠিক আছে? তো সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি ইউজ করি তাহলে কি হবে? এটা প্লাস, এটা মাইনাস, আর এটা হবে মাইনাস, তাহলে সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। আর এখান থেকে একটা হাইড্রোজেন, দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা? এখানে হাইড্রোজেন আছে কয়টা? 7টা। আর এখানে হাইড্রোজেন আছে হচ্ছে আমার 6টা। তাহলে একটা হাইড্রোজেন এখান থেকে বের হবে এইচ প্লাস হিসেবে, এইচ প্লাস আর এখানে ওএইচ মিলে তৈরি হবে আমার H2O, তাহলে এখানে H2O তৈরি হবে, ঠিক আছে? তাহলে এভাবে আমরা কি করতে পারবো? এরপর মনে করি বিউটাইল ক্লোরাইড করলাম, বিউটাইল ক্লোরাইড, বিউটাইল ক্লোরাইড থেকে বিউটিন হবে, তাহলে বিউটাইল ক্লোরাইড, ঠিক আছে? ফার্স্টে ক্লোরিন লিখে দিয়ে ফেলতে হবে, তারপর হচ্ছে বিউটাইল মানে কার্বন 4টা, তাহলে 1টা 2টা 3টা 4টা। এখন হাইড্রোজেন করতে হবে, এখানে 2টা হাত পাবেন, হাইড্রোজেন 2টা, এখানে 2টা, এখানে 2টা, আর এখানে 3টা। এটা হচ্ছে বিউটাইল ক্লোরাইড। এখন হচ্ছে বিউটিন তৈরি করতে হবে, তাহলে বিউটিনের যেহেতু বিউট আছে তাহলে কার্বন 4টা, তাহলে 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে? আর যেহেতু ইএনই আছে তার মানে এখানে কার্বন কার্বন ডবল বন্ড, তাহলে এখানে ডবল বন্ড দিলাম। এখন হাইড্রোজেন মিলাতে হবে, তাহলে এই কার্বনে 1টা হাত, তাহলে 3টা, এই কার্বনে 2টা হাত, তাহলে 2টা, এই কার্বনে 3টা হাত, তাহলে 1টা হাত, আর এই কার্বনে হচ্ছে আমার কয়টা? 2টা, তাহলে হবে এটাই হচ্ছে আমার বিউটিন। আর সেমভাবে যেহেতু অ্যালকাইল হাইড থেকে অ্যালকেন, তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন ইউজ করতে হবে, অ্যালকোহলিক সলিউশন, অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন, ঠিক আছে? তাহলে এখানে যদি ইয়া করি তাহলে এখানে সোডিয়াম ক্লোরাইড প্রডিউস হবে, আর যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করি তাহলে পটাশিয়াম ক্লোরাইড ইউজ হবে, আর এখানে H2O তৈরি হবে, ঠিক আছে? তো তোমাকে যদি অ্যালকাইল হাইড থেকে অ্যালকিন প্রিপেয়ার হচ্ছে এভাবে তৈরি করতে হবে, ঠিক আছে? তো অনেক সময় মনে করো ক্লোরিন না দিয়ে ব্রোমিন দিয়েও দিতে পারে, ব্রোমিন। এখানে এক্স মানে কি? এক্স মানে হচ্ছে তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, ঠিক আছে? তাহলে আমরা ক্লোরিন দিয়ে করছি, এই চাইলে ওরা ফ্লোরিন দিয়েও দিতে পারে, ব্রোমিন দিয়ে দিতে পারে, আয়োডিন দিয়ে দিতে পারে, ঠিক আছে? মনে করো আমাকে বলছে ইথাইল, ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইড থেকে আমার কি প্রডিউস করো? ইথিন প্রডিউস করো। তাহলে ব্রোমাইড বলছে তার মানে কি ব্রোমিন হবে, তাহলে ব্রোমিনটা লিখে ফেলি। আর কার্বন, ইথ মানে কার্বন 2টা, তাহলে কার্বন 2টা লিখি, 1টা 2টা,
এখন হচ্ছে হাইড্রোজেন মিলাও, তাহলে এখানে দুইটা হাত, তাহলে এখানে দুইটা হাইড্রোজেন, এখানে একটা হাত, তাহলে তিনটা হাইড্রোজেন। তাহলে এটা হচ্ছে ইথাইল ব্রোমাইড। তাহলে ইথাইল ব্রোমাইড থেকে ইথিন তৈরি করবো, তাহলে ইথিন হচ্ছে কার্বন ইথ আছে, তার মানে কার্বন দুইটা, ঠিক আছে। আর যেহেতু ইএনই আছে তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড, তাহলে এখানে CH2 হবে, এখানে CH2 হবে। আর এখানে অ্যাড করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের অ্যালকোহলিক সলিউশন অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, কোশ্চেনে যেটা দেওয়া থাকবে। কোশ্চেনে সোডিয়াম হাইড্রোক্সাইডে দেওয়া থাকতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইডে দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তারপর এখানে তাহলে এখানে কি তৈরি হবে NaCl অথবা KCl, আর এখানে তৈরি হবে H2O, ঠিক আছে। আচ্ছা Cl না, এখানে তৈরি হবে, যেহেতু ব্রোমিন ইউজ করছি, এখানে ব্রোমিন ইউজ করছি, তাহলে এখানে সোডিয়াম সোডিয়াম আর ব্রোমিন মিলে সোডিয়াম ব্রোমাইড তৈরি হবে NaBr অথবা KBr, ঠিক আছে। আবার Cl লিখে দিও না, যেহেতু এখানে ব্রোমিন ইউজ করছে, এখানে কি হবে সোডিয়াম আর ব্রোমাইড অথবা পটাশিয়াম ব্রোমাইড যদি আমি KOH ইউজ করি, ঠিক আছে। তো আশা করি এখানে ব্রোমিনের বদলে আয়োডিনে দিতে পারে, মনে করি এখানে আয়োডিন দিচ্ছে, আয়োডিন দিলে এখানে কি হবে, তাহলে এখানে কি হবে, এখানে সোডিয়াম আয়োডাইড অথবা পটাশিয়াম আয়োডাইড, ঠিক আছে। অথবা ফ্লোরিন দিচ্ছে, তাহলে ফ্লোরিন দিলে কি হবে, এখানে সোডিয়াম ফ্লোরাইড আর পটাশিয়াম ফ্লোরাইড, ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে আমার অ্যালকাল হ্যালাইড থেকে আমার কি প্রিপেয়ার করতে হবে, অ্যালকিন প্রিপেয়ার করতে হবে। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন প্রিপেয়ার করব। অ্যালকোহল, তাহলে অ্যালকোহল হচ্ছে ROH, ঠিক আছে। মনে করো তোমাকে অ্যালকোহল মনে করো বলছে ইথানল থেকে প্রিপেয়ার করো, ইথানল, ইথানল থেকে আমার প্রিপেয়ার করা হচ্ছে আমার ইথিন। ফার্স্টে ইথানল লিখবো, তাহলে ইথানল OL যেহেতু বলছে, তাহলে এটা কি হবে, আমার অ্যালকোহল হবে। আর অ্যালকোহলের ফাংশনাল গ্রুপ কি হবে, ফাংশনাল গ্রুপ হবে OH। তাহলে ফাংশনাল গ্রুপটা আগে লিখে ফেলবো, এখানে লিখে ফেলছি ফাংশনাল গ্রুপ, যেহেতু এটা অ্যালকোহল। আর ইথ মানে হচ্ছে তাহলে কার্বন হবে কয়টা, দুইটা, তাহলে একটা দুইটা। এখন হাইড্রোজেন মিলাম, তাহলে দুইটা হাত, তাহলে হাইড্রোজেন দুইটা, আর এখানে একটা হাত, তাহলে হাইড্রোজেন তিনটা, তাহলে এটাই হবে আমার ইথানল। আর ইথিন কীভাবে প্রিপেয়ার করবো, তাহলে ইথিন হচ্ছে এখানে কার্বন, কার্বন হবে ইথ মানে কার্বন দুইটা, আর যেহেতু ইএনই বলছে, তাহলে কার্বন কার্বন কী হবে, ডাবল বন্ড হবে। আর এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, ঠিক আছে। এখন একটু দেখো এখানে কার্বন কয়টা, এখানে কার্বন দুইটা, এখানে কার্বন দুইটা, তাহলে কার্বন ব্যালেন্স আছে। বাট হাইড্রোজেন কয়টা, এখানে হাইড্রোজেন কয়টা, 3 2 5 6টা। আর এখানে হাইড্রোজেন হচ্ছে আমার কয়টা, 4টা, ঠিক আছে। তাহলে এখান থেকে কয়টা হাইড্রোজেন এদিকে কমে গেছে, H6 থেকে H4 হয়ে গেছে, তাহলে দুইটা হাইড্রোজেন কমে গেছে, তাহলে দুইটা হাইড্রোজেন কমে গেছে। আর যে দুইটা হাইড্রোজেন কমে গেছে, তাহলে এদিকে H2 লিখতে হবে ব্যালেন্স করার জন্য, তাহলে এদিকে 6টা ছিল, এদিকে 4টা আর 2টা মিলে এখন কয়টা হয়ে গেছে, 6টা হয়ে গেছে, ঠিক আছে। আবার এদিকে অক্সিজেন একটা বেশি আছে, এদিকে অক্সিজেন নাই, তাহলে অক্সিজেনটা হাইড্রোজেনের সাথে অ্যাড হবে, তাহলে এখানে হয়ে যাবে এখন কি, দেখো এখানে হাইড্রোজেন 6টা ছিল, এখানে 4 + 2, তাহলে এখানে কয়টা হয়ে গেছে, 6টা। এখানে অক্সিজেন একটা ছিল, এখানে অক্সিজেন ছিল না, অক্সিজেন অ্যাড করছে, তাহলে ওই পাশে কি হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এটাই হচ্ছে। আর এখানে আমি যদি একটু এদিকে লিখি CH3 CH2OH, আর এখানে ক্যাটালিস্ট লাগবে সালফিউরিক অ্যাসিড H2SO4। আমার অ্যালকোহল থেকে আমি যদি অ্যালকিন প্রিপেয়ার করি, এখানে আমার ক্যাটালিস্ট লাগবে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তো সালফিউরিক অ্যাসিডকে দেখো, সালফিউরিক অ্যাসিড এখান থেকে পানিটা বের করে দিচ্ছে, পানিটা এখানে কি করে দিচ্ছে, এই অ্যালকোহল থেকে পানিটা বের করতেছে কি, এই অ্যালকোহল থেকে আমার পানিটা বের করতেছে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তো সালফিউরিক অ্যাসিড যেহেতু পানি বের করে দেয়, তো সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ডিহাইড্রেটিং এজেন্ট। সালফিউরিক অ্যাসিড ইজ এ ডিহাইড্রেটিং এজেন্ট, ঠিক আছে। কারণ ও H2O কি করে দিচ্ছে, H2O কি করে দিচ্ছে, বের করে দিচ্ছে, H2O বের করে দিচ্ছে, ঠিক আছে।
যারা পানি বের করে দেয় তাদেরকে ডিহাইড্রেটিং এজেন্ট বলে। সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা স্ট্রং ডিহাইড্রেটিং এজেন্ট। সালফিউরিক অ্যাসিড অ্যালকোহল থেকে পানি বের করে আমার কি তৈরি করতেছে, ইথিন তৈরি করতেছে, ঠিক আছে। তো এই কোয়েশ্চেনটা বি নাম্বারের কোয়েশ্চেন আসে, হোয়াই সালফিউরিক অ্যাসিড ইজ কল্ড কি ডিহাইড্রেটিং এজেন্ট, ঠিক আছে। তখন এই ইকুয়েশনটা লিখে তখন বলবো যে এখানে সালফিউরিক অ্যাসিড যেহেতু পানি বের করে দিচ্ছে, সালফিউরিক অ্যাসিড হচ্ছে ডিহাইড্রেটিং এজেন্ট। এটা এমসিকিউতে আসে H2SO4। তো এরকম ডিহাইড্রেটিং এজেন্ট অনেক আছে, বাট এখন এটা এখানে অ্যালকোহলের এটা এখানে সালফিউরিক অ্যাসিডটা লাগতেছে, ঠিক আছে। তো ডিহাইড্রেটিং, ডিহাইড্রেটিং মানে কি, ঠিক আছে। আমরা জানি ডিহাইড্রেশন অনেক সময় একটা ওয়ার্ড বলে ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন যখন আমাদের শরীর থেকে পানি চলে যায় সেটাকে বলা হয় ডিহাইড্রেশন, ঠিক আছে। পানি চলে গেলে ডিহাইড্রেশন, আর পানি খেলে এটাকে বলা হয় হাইড্রেশন। তো ডিহাইড্রেশন মানে হচ্ছে পানি চলে যাওয়া। যেহেতু এটা পানি বের করে দিচ্ছে, চলে যাচ্ছে, সেজন্য এটাকে বলা হয় সালফিউরিক অ্যাসিড। যেহেতু বের করে দিচ্ছে সেজন্য সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ডিহাইড্রেটিং এজেন্ট, ঠিক আছে। তো তো এটাই অ্যালকোহল থেকে আমরা প্রিপেয়ার করছি, ইথানল থেকে, ঠিক আছে। তো আমি এখন চাইলে মনে করো প্রোপানল থেকে প্রোপিন তৈরি করবো। প্রোপানল, মনে করো প্রোপানল, প্রোপানল থেকে প্রোপিন। তাহলে প্রোপানল ওএল যেহেতু বলছে এখানে ওএইচ হবে, আর প্রো যেহেতু বলছে কার্বন, তাহলে কয়টা হবে, তিনটা হবে। তাহলে একটা, দুইটা, তিনটা। আর এখানে হাইড্রোজেন মিলাও, তাহলে এখানে দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাইড্রোজেন, আর এখানে হবে তিনটা হাইড্রোজেন। সেমভাবে প্রোপিন, প্রোপিন মানে কার্বন, তাহলে কয়টা হবে, প্রো যেহেতু তাহলে কার্বন হচ্ছে তিনটা হবে, তাহলে একটা, দুইটা, তিনটা। আর যেহেতু ইএনই বলছে তাহলে কার্বন কার্বন কি হবে, ডবল বন্ড হবে, তাহলে যে কোনো দুইটা কার্বনের ডবল বন্ড। এখন হাইড্রোজেন মিলাম, এই কার্বনে একটা হাত, তাহলে হাইড্রোজেন হবে তিনটা। এই কার্বনে একটা, দুইটা, তিনটা হাত, তার মানে হাইড্রোজেন হবে একটা। এই কার্বনে দুইটা হাত, তাহলে কার্বন হাইড্রোজেন হবে দুইটা। এটা হচ্ছে প্রোপিন। আর এখান থেকে কি হবে, এখান থেকে H2O বের হবে সবসময়। সালফিউরিক অ্যাসিড কি করবে, এখান থেকে অ্যালকোহল থেকে H2O বের করে দেবে, সেজন্য সালফিউরিক অ্যাসিডকে বলা হয় ডিহাইড্রেটিং এজেন্ট, ঠিক আছে। তো মনে করো এখন বিউটানল বলছেন, এগুলো সবগুলো আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি, তোমরা আলাদা আলাদা করে প্র্যাকটিস করতে হবে, নাহলে এই চ্যাপ্টারে বস হইতে পারবে না। বিউটানল থেকে বিউটিন, তাহলে বিউটানল কি, যেহেতু ওয়েল আছে তাহলে ওয়েচ লিখে ফেলো। আর বিউট আছে মানে কার্বন কয়টা, চারটা, তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে হাইড্রোজেন মিলাও, এখানে দুইটা হাত, তাহলে হাইড্রোজেন দুইটা, এখানে দুইটা হাত, হাইড্রোজেন দুইটা, এখানে দুইটা হাত, হাইড্রোজেন দুইটা, এখানে একটা হাত, হাইড্রোজেন তিনটা। আর বিউটিন, বিউটিন তার মানে কার্বন চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। এখন যেহেতু ইএনই বলছে তাহলে এখানে ডাবল বন্ড হবে। এখন হাইড্রোজেন মিলাও, এখানে একটা হাত, তার মানে হাইড্রোজেন তিনটা, এখানে দুইটা হাত, হাইড্রোজেন হচ্ছে দুইটা। এই কার্বনের একটা, দুইটা, তিনটা হাত, তাহলে হাইড্রোজেন হবে তিনটা। এই কার্বনের দুইটা হাত, তাহলে হাইড্রোজেন হবে দুইটা। আর এখানে হবে H2O, ঠিক আছে। তাহলে বিউটানল থেকে আমরা কি তৈরি করছি, বিউটেন তৈরি করছি। তাহলে এখানে প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবা প্রত্যেকটা দিয়ে, দেখছো তুমি একটা দিয়ে করলে মনে করো ইথিন দিয়ে করছো, ঠিক আছে, আস্তে ইথানল দিয়ে করছো, তো আস্তে বিউটানল দিয়ে, ঠিক আছে। তখন আমি প্র্যাকটিস না থাকলে পারবা না, ঘাবড়াই যাবো। তাহলে এটা প্র্যাকটিস করতে হবে। তাহলে অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন প্রিপারেশন দেখলাম, অ্যালকোহল থেকে করছি, এর আগে করছি অ্যালকাইল হ্যালাইড থেকে, অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকিন তৈরি করছি, ঠিক আছে। অ্যালকাইল হ্যালাইড মানে আরএক্স। তো তাহলে এটাই হচ্ছে অ্যালকিন প্রিপারেশন, আশা করি বুঝতে পারছো।